ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, কিন্তু সেখানে শুধু ছিল অপচনশীল বর্জ্য, যেটা সেখান থেকে এটা আসছে। কিন্তু আমরা অপচনশীল বর্জ্য যখন ব্যবহারই করছি, তখন আমাদের মাথায় ছিল পচনশীলতা থেকে কেন করতে পারবো না। তাই জন্য আমরা পচনশীল এবং অপচনশীল উভয়টাকে কাজে লাগে বিদ্যুৎ উৎপাদন করছি এবং সার তৈরি করছি। এখানে আমরা পুরানোর মাধ্যমে এখানে যে আগুনটা তৈরি হয়, আগুনে ফোটন করা একটা সোলার প্যানেল শোষণ করার মাধ্যমে এখান থেকে একটা তাপ তৈরি হয় এবং বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এখানে আমরা তাপ উৎপাদন করার পর এটাকে আমরা বাসার বাড়িতে দিয়ে দিই। আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাই, বাংলাদেশের হিসাব অনুযায়ী গড়ে একদিনে 25,000 থেকে 30,000 মেট্রিক টন পর্যন্ত ময়লা উৎসৃষ্ট হয়। এই ময়লাগুলোকে আমরা যদি বাইরে ফেলে দিয়ে যাই, তখন এই ময়লা থেকে এমন সব ক্ষতিকর গ্যাস এবং মানুষের জন্য এমন সব ক্ষতিকারক পদার্থ বের হয়, যেগুলো আমাদের শরীরের এবং স্বাস্থ্যের ক্ষতি করে। এছাড়াও কয়টাই দূষণ করে, যেমন মাটি, পানি, বায়ু সব ধরনের দূষণ হচ্ছে। আমরা এই দূষণ থেকে আটকানোর জন্য এবং এই দূষণ থেকে নিজেদেরকে উন্নতির দিকে নিয়ে আসার জন্য আমরা এমন একটা কাজ করেছি, যা আমাদের দেশের, নিজেদের এবং প্রত্যেকের উন্নতিতে সাহায্য করবে। এই জন্য আমরা যে প্রজেক্টটা উপস্থাপন করছি, সেখানে আমরা বর্জ্য দিয়ে কাজ করছি। এখানে আমরা বর্জ্যকে দুই ভাগে বিভক্ত করেছি, পচনশীল বর্জ্য এবং অপচনশীল বর্জ্য। আমাদের যে অপচনশীল বর্জ্য আছে, এটাকে আমরা পুরাতে পারবো না। এই না পুরাতে পারার কারণে এটা আমাদের সমাজে আরো বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এটা এমন সব মাইক্রোপ্লাস্টিক মিশ্রিত করে, যেগুলোর মাধ্যমে মাটি আরো বেশি করে দূষিত হয়, পানি আরো বেশি করে দূষিত হয়, বায়ু আরো দূষিত হয়। এই জন্য আমরা যেই অপচনশীল বর্জ্যটা আছে, সেটাকে আমরা পুড়াচ্ছি। এখানে আমাদের সেন্সর লাগানো আছে। সেন্সর আমাদের দেখাতে পারে যে এখানে তাপটা আসলে শোষিত হচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এখানে আমাদের তিনটা সোলার প্যানেল আছে। তিনটা থেকে এখানে 100 এবং এখানে 150। এভাবে 300 ভোল্টের বিদ্যুৎ এই পাওয়ার হাউসে স্টোর হচ্ছে। এখানে আমরা 300 ভোল্টের বিদ্যুৎটা বাসা বাড়িতে ব্যবহারের জন্য 220 ভোল্টের বাসা বাড়িতে ব্যবহার করছি এবং বাকিটা শহরের অন্যান্য কাজে। আর এখানে আমাদের একটা মোটর আছে এবং এই মোটরের মাধ্যমে আমরা এই যে ধোঁয়াটা উঠতেছে, সেই ধোঁয়াটা যেহেতু আবার বায়ুর দূষণই করবে, এই জন্য আমরা এই ধোঁয়াটাকে শোষণ করে নিচ্ছি এবং শোষণ করার মাধ্যমে এখানে অ্যাক্টিভ চারকোল এবং আছে সোডিয়ামের স্তর। এই সোডিয়ামের স্তর এবং অ্যাক্টিভ চারকোলের মাধ্যমে এই ধোঁয়া থেকে যে কার্বনের গ্রহটা আছে, এটাকে আমরা আলাদা করছি এবং বায়ুটাকে আবার পরিশোধিত করে বাতাসে ছেড়ে দিচ্ছি, যাতে বায়ুটা আবার কারো ক্ষতি না করতে পারে। এরপর যদি আমরা আসি পচনশীল বর্জ্য, এই পচনশীল বর্জ্যটাকে আমরা আরেকটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় নিয়ে আসছি এবং এই জায়গায় নিয়ে এসে এখানে আমরা পচাচ্ছি। এটার সাথে একটা নির্দিষ্ট অনুপাতে পানি ব্যবহার করছি। এই পানি ব্যবহারের ফলে এখানকার যে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া এটাকে পচাচ্ছে। পচানোর মাধ্যমে এখান থেকে বিভিন্ন ধরনের গ্যাস নিঃসৃত করছে, যেমন মিথেন। এই ধরনের গ্যাসগুলো যখন চাপ প্রয়োগ করে, অনেক পরিমাণে গ্যাসটা যখন চলে আসে, তখন সেটা আসে আমাদের এখানে একটা কম্প্রেসার আছে। এই কম্প্রেসারটার মাধ্যমে এই চাপটাকে আমরা আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিচ্ছি এবং বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা এখানে একটা টারবাইন আছে, এটাকে আমরা ঘুরাচ্ছি। আমরা যদি কম্প্রেসারটা অন করতে পারি, তাহলে দেখবো আমাদের টারবাইন ঘুরছে। এই টারবাইন ঘোরানোর ফলে এখানে যে জেনারেটর আছে, জেনারেটর এই টারবাইনের মাধ্যমে টারবাইনটাকে সক্রিয় করছে। সক্রিয় জেনারেটর রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করছে এবং এটার মাধ্যমে আমাদের লাইট এবং ফ্যান ঘুরতে পারছে। অর্থাৎ আমরা এখান থেকে আবারও বিদ্যুৎ তৈরি করতে পারছি। এরপর আমরা জানি যে যখন আমরা জিনিসটাকে পচাবো, পচনশীল বর্জ্যটাকে পচাবো, তখন ওইটা থেকে একটা তরল এবং একটি ভারী পদার্থ নিঃসৃত হবে। এই ভারী পদার্থটাকে আমরা নিয়ে আসে আরেকটা জায়গায় নিয়ে আসে পচাবো। এটাকে আমরা যেহেতু ওখানে বেশ কিছুদিন ধরে পচিয়েছি, এখানে খুব বেশি সময় লাগবে, 1 মাস থেকে 2 মাসের মতো সময় লাগবে। এই সময়ের মধ্যে এটাকে আমরা পচানোর মাধ্যমে সার তৈরি করছি, যে সারটা আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করছি এবং কৃষিক্ষেত্রের উন্নতি হচ্ছে, বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। এছাড়াও এখান থেকে আমরা এক ধরনের লিকুইড পাই। এই লিকুইডটাকে আমরা পরিশোধিত করে আবার নদীতে ফেলতে পারি, কেননা দূষিত পানি যদি নদীতে ফেলি, তাহলে আবার পানি দূষণ হবে। এই জন্য আমরা এই পানিটাকেও বিশুদ্ধ করে পানিতে ফেলছি। কাজের শুরুতে, আজ থেকে এটা 1 মাস আগে হবে হয়তো, তখন আমরা দেখতে পারি যে জার্মানি এরকম একটি প্রকল্প আছে, যেখানে আমরা ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, ময়লা থেকে আরো অন্যান্য কাজ করা যায়। কিন্তু সেখানে শুধু ছিল অপচনশীল বর্জ্য, যেটা সেখান থেকে এটা আসছে। কিন্তু আমরা অপচনশীল বর্জ্য যখন ব্যবহারই করছি, তখন আমাদের মাথায় ছিল পচনশীলতা থেকে কেন করতে পারবো না। তাই জন্য আমরা পচনশীল এবং অপচনশীল উভয়টাকে কাজে লাগে বিদ্যুৎ উৎপাদন করছি এবং সার তৈরি করছি, যাতে একই সাথে বাংলাদেশে বিদ্যুতের সমস্যা দূর হয়ে যায় এবং সারের মাধ্যমে ফসলের যে চাহিদা, খাদ্যের যে চাহিদা, সেটাও পূরণ হয়ে যায়। এই প্রজেক্টটা আমরা উপজেলা পর্যায়ে প্রদর্শন করেছিলাম, তখন এটা শুধু ছিল আমাদের পচনশীল, যেটা এটা ছিল না। তখন আমরা অপচনশীলতা নিয়ে কাজ করেছিলাম, তখন আমরা ওখানে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে জেলা পর্যায়ে আসছি। আমাদের মূল বিষয় হচ্ছে আমরা ময়লাটাকে দূর করতে চাই, কেননা ময়লার কারণে যত ধরনের সমস্যা হচ্ছে, মানুষের হার্ট, লিভার সব ধরনের প্রবলেম এই ময়লা থেকে আসছে। দেখা যায় মাটি, পানি, বায়ু এই ধরনের দূষণের মাধ্যমে মানুষ আরো বেশি করে অসুস্থ হচ্ছে।